হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে দুর্গাপুর জাংশন বলে একটি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে, যে ছবিটা এপ্রিল মাসের শেষের দিকে মুক্তি পাবে, এপ্রিল 25। এবং এই ছবিটা ডিরেক্ট করেছেন অরিন্দম ভট্টাচার্য, যার লাস্ট ছবি ছিল শিবপুর, যে ছবিটা আমার বেশ ভালো লেগেছিল। আমি দেখেছিলাম, রিভিউ করেছিলাম, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো সেই ছবিতে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স খুব ভালো ছিল এবং গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখিয়েছিল। তো এই ছবি দুর্গাপুর জাংশন, আমি যতদূর পড়েছিলাম এই ছবিটা কোথাও গিয়ে যে এই যে আজকাল যে অনলাইন ফিশিং হয় না, মোবাইল স্ক্যামস ইত্যাদি, অনলাইন যে ঠকিয়ে নেওয়া হয়, তো সেরকম একটা অ্যাঙ্গেল এখানে থাকতে চলেছে। যে সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে সেগুলোর একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে এবং একটা কপ ইনভেস্টিগেশন। এবং এখানেও স্বস্তিকা মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা একটা গান লঞ্চ হয়েছে সাইনাইড বলে, প্রথম গান, এবং সেই গানটা নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। গানটার মধ্যে, মিউজিক ভিডিওটার মধ্যে না কিছু কিছু সিনেমার শর্টস আমরা দেখতে পাচ্ছি, তো সেটা নিয়েও আলাদা করে কথা বলবো, মিউজিক ভিডিওটা নিয়ে কথা বলবো এবং গানটাকে নিয়েও কথা বলবো। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে, তাই জন্য আর কি এটা নিয়ে ডিটেলে কথা বলছি। তো দেখুন, প্রথমে যদি গানটা নিয়ে কথা বলি, ইটস আ ফিউশন, মানে অনেক কিছু ফিউশন। এটা প্রথমে এটা একটা রক মিউজিক চলছে, পুরো হার্ড রক, রূপম ইসলাম গাইছে, করছে, এবং সেই জায়গাটা ব্যাপক। রূপম ইসলাম তো মানে গড অফ রক, তো তিনি গাইছেন, খুব ভালো লাগছে। এবং তারপরে একটা টাইমের পরে জিনিসটা র্যাপে কনভার্ট হয়ে যায়, র্যাপ হতে শুরু করে। এবং আমি যতদূর রূপম ইসলামের গান শুনেছি, হয়তো উনি করেছেন, আমার আইডিয়া নেই নিজের পার্সোনালি, বাট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রূপম ইসলামকে র্যাপ করতে দেখিনি কখনো, তো সেটাও খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। তো গানটা প্রথমে শুরু হয় পুরো রক দিয়ে, তারপরে র্যাপে যায়, এবং তারপরে শেষের দিকে আবার একটা মানে ক্লাসিক্যাল মিউজিকের একটা টাচ কিন্তু শেষের দিকে ঢুকে যায়, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, এবং সেই জায়গাটা মানে রক প্লাস ক্লাসিক্যাল একটা মিক্স হয়ে একটা ফিউশন টাইপের হয়ে শেষের দিকে আসে। তো সেই জিনিসটা মানে গানটার মধ্যে যে ভেরিয়েশনটা বারবার, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। আমি খালি অডিওর কথা বলছি। এবার যদি ভিডিওটা, যে মিউজিক ভিডিওটা যেটা সেপারেটলি শুট করা হয়েছে, সেটা প্রচন্ড স্টাইলাইজড, ঠিক আছে, একটা পার্কিং লটের মধ্যে শুট করা হয়েছে, যেরকম এই 90s এর এমটিভির যে মানে ভিডিওস গুলো হতো, ওরকম আর কি একটা ভাইব দিচ্ছে আর কি। তো সেইটা দারুণ লাগছিল, এবং যেভাবে এই আরজিবি গুলোকে ইউজ করেছে, লাইটস গুলোকে, একবার কখনো রেড হয়ে যাচ্ছে, এবং দেখবেন যখন যে গানটা যে অনুযায়ী চেঞ্জ হয়েছে, বললাম না 3টে চেঞ্জ আছে, তো সেই অনুযায়ী আর কি লাইটিংটাকেও চেঞ্জ করেছে, এবং যেভাবে শুট করেছে রূপম ইসলামকেও হেভি লাগছে। এবং বিক্রমে যেখান থেকে এন্ট্রি হয়, গাড়ি নিয়ে ঢুকছে, জিপে করে নামছে, স্মোক করছে, হেভি লাগছে ভাই। বিক্রমকে আমি মানে অ্যাকশন রোলসে দেখতে চাই, এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, পার্টিকুলারলি মিউজিক ভিডিওটা যেটা সেপারেটলি শুট, সেখানেও খুব ভালো লাগছে। প্লাস তারপরে বিক্রম এসে পুরো রকস্টারের মতো পারফর্মও করছে, সেটাও খুব ভালো লাগছে। ওদের দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছে, রূপম ইসলাম এবং বিক্রমে। তো মিউজিক ভিডিওটা খুবই ভালো লাগছে, যেটাকে সেপারেটলি শুট করা হয়েছে। এবার আমরা যদি সিনেমাটার যে ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখলাম একটা কুল টোন ব্যবহার করা হয়েছে। শিবপুরে কিন্তু একটা ওয়ার্মিশ টোন, একটা গ্রিনিশ একটা দিকের ছিল কালার, এটা এখানে কিন্তু প্যালেটটাকে না একটা ব্লুইশ মতো রাখা আছে, কুল টোনে রাখা হয়েছে। এবং মিউজিক ভিডিওটা যখন সাইনেট মিউজিক ভিডিওটা শুরু হয়েছে, দেখবেন ব্লুইশ কালার ইউজ করা হয়েছে, ব্লু এবং গ্রিনের কম্বিনেশন, বাট ব্লুইশটা আর কি বেশি রয়েছে আর কি সেখানে। তো সেটাকে আর কি মেনটেন করে, মানে সিনেমাতে কি কালার কম্বিনেশন ইউজ করেছি সেই অনুযায়ী মিউজিক ভিডিওর মধ্যে করছে, বা সেটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো কেন করা হয়েছে। প্রত্যেকটা একটা ক্যারেক্টারের মাইন্ডসেট অনুযায়ী তো আর কি কালার করা হয়। এবং সেখানে বিক্রমের ক্যারেক্টারটাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পুলিশ অফিসার, সেখানে তার যে লুকটা, রাগেড একটা লুক লাগছে, সেটা খুব ভালো। সে ইনভেস্টিগেশন করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে তার টিমকে নিয়ে, সেটা প্রচন্ড ভালো লাগছে। বিক্রমকে অ্যাজ পুলিশ অফিসার খুবই মানাচ্ছে। এবং তারপরে আমরা এক ঝলক স্বস্তিকা মুখার্জিকেও দেখতে পাচ্ছি। তার হয়তো কোনো কাছের মানুষ হতে পারে, তার ছেলে বা মেয়ে, কেউ একটা, এটা আমি গেস করছি পুরোপুরি, যে সে হয়তো মারা গেছে বা কিছু হয়েছে তার, তো সে আর কি খুব চিন্তিত, বা কোনো মানে তার কাছের কোনো লোক যে এই স্ক্যামটার মধ্যে হয়তো ফেসে গেছে বা কিছু হয়েছে, তো সে খুব চিন্তিত। বিক্রম তার সামনে এসে দাঁড়াচ্ছে। তো সেই যে মানে ফুটেজেস গুলো আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে, মানে ইন্টারকাটে রেখেছে তারা, সেগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে আর কি, যেখানে একটা প্রপার ইনভেস্টিগেশন রয়েছে, এবং যেটা টিম যেরকম আমরা দেখতে পাই আর কি, মানে এই জনরাতে যে একটা পুলিশ টিম তারা ইনভেস্টিগেট করে বার করছে, সেই জিনিসটা সেটা কিন্তু দেখতে খুব এঙ্গেজিং লাগছে আর কি অন স্ক্রিনে। তো সেটা রিয়েলি লুকিং ফরওয়ার্ড। টিজার ট্রেলার যখন আসবে অবশ্যই আমরা কথা বলবো। বাট এই মিউজিক ভিডিওটা কিন্তু মানে যেভাবে গানটাকেও তৈরি করা হয়েছে, সেটার মধ্যে একটা ইনোভেটিভনেস আছে, তার সাথে মিউজিক ভিডিওটা যেভাবে শুট করা হয়েছে সেটাও দারুণ প্রিমিয়াম, দেখতে ব্যাপক লাগছে। যেটা বললাম, আমার তো দেখে ডাইরেক্টলি এমটিভির কথা মনে পড়ছিল। এবং লাস্ট হচ্ছে যে আমরা ফুটেজগুলো দেখতে পাচ্ছি, তাতে কিন্তু একটা ইন্টারেস্ট বাড়ছে। আপনারা যদি সাইনাইটের ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখুন, আপনাদেরও ইকুয়াল লেভেল অফ এক্সাইটমেন্ট হবে। এবং যেহেতু আমরা এরকম একটা থ্রিলার জনরা ইত্যাদি দেখতে পছন্দ করি, এবং সেই মানে একদম প্রপার পুলিশ ইনভেস্টিগেশন ছবি হচ্ছে, ধরে নিন ফর এক্সাম্পল কান্নুর স্কোয়াডের মতো একটা ছবি, আমাদের এখানে তো সচরাচর হয় না, তো সেখানে যখন হচ্ছে, তো তখন দেখেন আমার একটা এক্সাইটমেন্ট বেড়ে যায় আর কি, যে বাংলাতে নিজের ভাষায় এরকম একটা দেখতে পাবো। প্লাস বিক্রমকে আমার অ্যাকশন রোলে দেখতে খুব ভালো লাগে, আমি আগেও ভিডিওতে বলেছি এই কথাটা। তো সেটা যখন হচ্ছে, তো সেইটা সবকিছু মিলে একটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন মিউজিক ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।